আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। কারণ আমার ভিডিও যখন দেখতেছো তার মানে নিশ্চয়ই ভালোই আছো। তো যাই হোক, বেশি কথা না বলে শুরু করা যাক ভিডিও। তো এটা এটা তোমরা আউটলুক দেখে বুঝতেই পারছো এটা কোন গেম। হ্যাঁ, এটা রোবলক্সের গ্রো এ গার্ডেন। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ এটা আমার গার্ডেন। এই গার্ডেনে আমি এই গেমটা খেলছি কয়েক সপ্তাহ আগে থেকেই খেলা শুরু করেছি। অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছুই আছে। তবে আমার গার্ডেনে আসছো তোমরা, তাহলে কিছু তো একটা খেতে দিতেই হয়। তো আপাতত তোমরা এই ম্যাঙ্গোটাই খাও। এই নাও, দাঁড়াও 1 সেকেন্ড। এটা এই তো তুলে নিলাম। এই নাও, এটাকে খেয়ে ফেলো। না থাক, তোমরা যদি এটাও না খেতে চাও তাহলে এখান থেকে দাঁড়াও 1 সেকেন্ড। আঙ্গুর এই তো, এই চলে এসেছে। তাহলে তোমরা এই আঙ্গুরটা খেতে পারো। আর যদি তোমরা তাও না খেতে চাও, তাহলে আমার কাছে একটা জিনিস আছে যেটা আমরা সবাই খাই, বা বলতে পারো এটা আমাদের সবারই খাবার, সেটা হলো বাঁশ। নাও এবার এটা খেয়ে নাও, যদি ওই দুইটা না খেতে চাও তাহলে। যাই হোক, বাদ দাও, জাস্ট মজা। তো দেখো এবার আমার গার্ডেনে কত সুন্দর একটা সানফ্লাওয়ার উঠেছে। এই সানফ্লাওয়ারটাকে কালেক্ট করা যাক, কালেক্ট করে দেখি বিক্রি করে কত পাওয়া যায়। এবার দেখি বিক্রি করে কত টাকা পাওয়া যায়। ও নাইস, আমার একসাথে 3টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। নাইস। যাই হোক, এখন এখানে চলতেছে ইস্টার ইভেন্ট, যেখানে তোমরা দেখতে পারছো গোল্ডেন এগ রয়েছে এখানে। এখানে হলো ক্যান্ডি ব্লসম সিড স্টল। আর তোমরা যদি না জেনে থাকো তাহলে আমি বলে দিই, ক্যান্ডি ব্লসম সিড হলো এই ফুল গেমের সবচেয়ে রেয়ারেস্ট অ্যান্ড ভ্যালুয়েবল সিড। অ্যান্ড ক্যান্ডি ব্লসম হল সবচেয়ে দামি। যেমন এখানে ক্যান্ডি ব্লসম বানানোর জন্য আমাদের দিতে হবে গোল্ডেন এগ এবং একটা শার্ট। তো চিন্তা করার কোনো কারণ নেই, তোমার ভাইয়ের কাছে এখনও গোল্ডেন এগ আছে 41টি। এই দাঁড়াও 1 সেকেন্ড, কোথায় গেল? এখানে, হ্যাঁ এই তো পেয়ে গেছি। হ্যাঁ, এই আমার কাছে প্রায় 41টা গোল্ডেন এগ আছে, তোমরা দেখতেই পাইতেছো। দেখো, তবে গোল্ডেন এগ আছে, তবে তোমরা চিন্তা করো না, আমি এগুলো এমনও এখান থেকেও কালেক্ট করতে পারবো। যেমন এখান থেকে আমি কিনতে পারবো। কিন্তু এখানে একটা সবচেয়ে খারাপ বিষয় কি, এখানে একবার কিনলে সেটার প্রাইস ডাবল হয়ে যায়, যার কারণে আমিও সেরকম কিনতেও পারি না। হাইয়েস্ট দুটো কিনতে পারি। কিন্তু এমনি তোমরা দেখতেই পারতেছো আমার কাছে 4 লাখের মতো কয়েন আছে। তো এর থেকে যদি 1 লাখ কি একটা কিনা মানে কিনি, তাহলে আর বাকিগুলো কিনতে পারবো না। যাই হোক, তবে চিন্তা নিও না, তোমাদের ভাই আছে, এটা নিশ্চিত কমপ্লিট করে ফেলবে। আর তাছাড়াও এখানে যে একটা ক্যান্ডি শার্ট লাগবে, ক্যান্ডি ব্লসম শার্ট, সেটাও আমার কাছে আছে। 1 সেকেন্ড, এই দেখো ক্যান্ডি ব্লসম শার্ট। তবে আর যাই বলো, এই ক্যান্ডি ব্লসম শার্টটা কিন্তু সেই দেখতে। যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ তোমরা সব, আমার গার্ডেন তো তোমরা দেখোই নেই। দেখো, এটা হলো আমার ইস্টার গার্ডেন। এই ইস্টার গার্ডেনে তোমরা সিড শপের সকল ইস্টার সিড এখানে আছে। নাও, এই তরমুজটা খাও তোমরা সবাই। আর এখন তোমরা যদি না খেতে চাও তাহলে একটা কি আর করবো, তাহলে এটা কি বিক্রি করে দিই, দেখি বিক্রি করে কয় টাকা পাওয়া যায়।
যাক, ভালোই, অনেকগুলো চকো কয়েন পাওয়া গেল। তোমরা যখন তরমুজ খাবাই না, তাহলে একটা কাজ করা যায়। তাহলে এই তেতো তেতো ইস্টার সাওয়ার লেমনটা খেতে পারো। এটা বলতে গেলে তিতা। আর যদি এখন তোমরা এটাও না খেতে চাও, তাহলে এটাকেও বিক্রি করে দিই। আর কি বা করবো, ওরাই না হয় খেয়ে নেবে। তবে যাই হোক, এখন ওয়েট ওয়েট ওয়েট, 1 সেকেন্ড, একবার একটু সিট সবটা চেক করে দিই, দেখি যদি কোনো সিট স্টক আইছে। কিন্তু না, আমার ভাগ্য তো মানে অনেক সুন্দর, তাই সিট তো ভালো কিছু আসে নাই। তবে এই ডেইলিটা কিনে নিই, এটা দিয়েই আপাতত চালাই। তবে তোমরা দেখেছো আমার কাছে কত টাকা আছে দেখবা? আমার কাছে আছে 60টা ফ্লাওয়ার। একটা ফ্লাওয়ারের দাম হলো 1 কোয়াইট তাহলে তোমার ভাইয়ের কাছে আছে 60টা ফ্লাওয়ার, মানে 7,000 ট্রিলিয়ন সেকেন্ডস। কিন্তু এই টাকা এই গেমে কিছুই না, কারণ এই গেমে একটা সিট কিনতেই তোমার লাগে প্রায় 2-1 ট্রিলিয়ন। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা মিউটেশন, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে বৃষ্টিতে করবে কি 50% গ্রোথ স্পিড অ্যান্ড হায়ার উইট প্লান্ট চান্স। যাই হোক, তবে তোমরা এখন একটা সত্যি কথা বলো তো, তোমরা এই দাঁড়াও কই গেল, এই সোনার ডিমের মতো কে কে পরীক্ষায় ডিম পেয়েছো, একটু কমেন্টে প্লিজ বলে যাও তো। ইট সব যখন চেক করেছি, তাহলে একবার গিয়ে সবটা চেক করে নিই। আর এটা, আসসালামু আলাইকুম দাদু, কেমন আছেন? তো দাদু এবার কি এই গাছে একটু দেখান তো। ও রেয়ার এগ। এবার বলো তো তোমরা এখান থেকে কোন আন্ডাটা পেয়েছো পরীক্ষায়? আর এখানে কি, ও এখানে আমার একটা কাজ দিছিলাম, হয়ে গেছে। যাক, ভালোই হইলো, একসাথে 2 কাজ। এবার চলো কি গিয়ার শপটা দেখে নিই। ও গিয়ার শপে, ও ওয়েট ওয়েট ওয়েট, এখানে ললিপপ আছে। কেউ ললিপপ খাবা? তাহলে খেতে পারো এখানে নিয়ে। অ্যান্ড এখানে দেখিনি কিছু আছে কি না। না, এখানে কিছু নেই। ও তবে একটা অ্যাডভান্স প্রিন্টার আছে, এটা নিয়ে নিই। অ্যান্ড যাই হোক, সব স্টক যখন চেকই করছি, তাহলে একবার স্টার শপটা চেক করে দেখি কিছু আছে কি না। না, কিছু নেই। ওটা একটা পেট এসেছে, কিন্তু না, এটা ভালো না। ওকে যাক, বাদ দাও এসব। তবে এখানে এতগুলো ফ্রুট উঠে আছে, এটা তো ঠিক সহ্য হলো না। যাই হোক, এগুলোকে তুলে ফেলতে হবে। তো রেডি, 1, 2, 3। হ্যাঁ, এবার ঠিক আছে, সব ফ্রুট আমার ইনভেন্টরিতে চলে এসেছে। এবার দেখো কত সুন্দর লাগছে না? আর তোমরা এখন দেখতেই পাবা, মানে আমার ফুল ব্যাগ একদম ফুল। আমি এখন চাইলেও আর কিছু নিতে পারবো না। তো চলো এবার গিয়ে এগুলোকে সেল করে দিয়ে আসি। কি এবার এখান থেকে কত টাকা পাই? যত টাকা পাবো ততই লাভ। আই ওয়ান্ট টু সেল অল স্টার প্লান্ট। যাক, মোটামুটি ভালোই পেলাম। এর মাধ্যমে আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো। তবে একটা জিনিস দেখো, এটার নাম নাকি এংরি প্লান্ট। ঠিক আছে, নিচের দিকটা সব এংরি প্লান্ট ঠিক আছে, কিন্তু উপরে খরগোশের মাথাটা কী করে, মানে আই মিন দুইটা কানের মাধ্যমে বুঝাইতেছে যেন একটা জোকার। যেহেতু আর সিট সবটা চেক করি, কিন্তু ওই যে আমার কপাল, কিচ্ছু নাই। যাই হোক, কিছু যখন নাই আর কি করার। এখন তাহলে আমার আগের গাড়ি নিয়ে যাই। ওকে, তাহলে চলে এসেছি আমরা আমাদের আগে সেই পুরানো
গার্ডেনে। তবে এবার তোমাদের একটা কথা বলতে চাই, সেটা হলো তোমরা নিশ্চয়ই নিউটনের কথা তো শুনেই থাকবে, যে নিউটনের জন্য আজ আমাদের এত পড়াশোনা করতে হচ্ছে। সে নাকি একটা আপেলের নিচে বসেছিল বলে মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করছে। কিন্তু একবার ভাবো, এই যে আপেলটা উঠেছে, এই আপেলের গাছের নিচে বসে যদি থাকতো এবং তার মাথায় যদি আপেলটা পড়তো, তাহলে কতই না ভালো হতো। তাহলে আজকের আর আমাদের এই সূত্র পড়া লাগতো না, নিউটনের কোনো অস্তিত্বই থাকতো না। যাই হোক, বুঝলাম নিউটন এত বড় আপেল দেখে গাছের নিচে বসতোই না। কিন্তু সাপোজ ধরো আমি তোমাদের সাপোজ ধরো নিউটন এখানে বসে আছে। এখন আমি তোমাদের একটা জিনিস দেখাই। এই যে দেখো, এই কোকোনাটটা দেখো, এটা একটা ডাব। আর এই ডাবটা যদি বাই চান্স এভাবে এভাবে না এইভাবে জাম্প অফ, ধরো এই যে এত বড় একটা কোকোনাট, এইটা যদি তার মাথায় উপর থেকে ফালানোই যেত, তাহলে কতই না ভালো হতো। আর আজকে আমাদের তাহলে এত কষ্ট করে আর এত সূত্র পড়া লাগতো না। তারা এক সেকেন্ড উঠেই তোমাদের দেখাচ্ছি। এই উঠে গেছি। এবার দেখো এইভাবে যদি নিউটন বসে থাকতো আর উপর থেকে আমি একটা ডাব ফেলে দিতাম। তবে যাই হোক, যদি ভবিষ্যতে কোনো বিজ্ঞানী ডক্টর ঝটকার মতন একটা টাইম মেশিন আবিষ্কার করতে পারে, তাহলে অবশ্যই এরকম একটা করে পাস্টে গিয়ে এভাবে নিউটনের মাথায় কোকোনাট ফেলে আসার ইচ্ছা আমার অনেক আগে থেকে। যদি সেটা কখনো পূরণ হয় না, তাহলে আজকের ভুল ভবিষ্যতে চেঞ্জ হয়ে যাবে। আর যদি কখনো এটা হয়, তাহলে আর আমাদের মতো আর কারো এরকম বড় বড় বাঁশ খেতে হবে না। যাই হোক, তো আজকের মতন এইটুকুই। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। হ্যাঁ দাঁড়াও এক সেকেন্ড, তবে আর একটা কথা, এই ভিডিওটা দেখার পর সাবস্ক্রাইব করে যেও, না হলে কিন্তু এই ডাবটা তোমার স্বপ্নে এসে তোমাদের জ্বালাবে।